আজকে বিকালবেলায় আমি হাঁটতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যেখানে সন্ধ্যা হয়ে গেলে কোনো মানুষ যাওয়ার কথা ভাবতেই পারে না। তোমরা ঠিকই ধরেছো, এটা একটা হরর প্লেস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বিকাল বিকাল বেরিয়ে পড়েছি। এখানে হচ্ছে যে একটা গরু চড়ছে, আর দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই জঙ্গলটার কথাই আমি বলছিলাম, ওখানে তো ভূত আছে, লোকে তো সেরকম কথাই বলে থাকে। তো মা আমাকে বারণ করেছিল যে আজকে প্রচণ্ড মেঘ করেছে, তুই ওই সমস্ত জায়গায় যাস না, সন্ধ্যা হয়ে যাবে, একা একা আসতে পারবি না। চারিদিকটা দেখতে পাচ্ছ কত শুনশান, তবুও আমি এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কেননা আমার তো অনেক সাহস। আর দূরে দেখতে পাচ্ছ ভেড়ার পাল, এরা তো যাচ্ছে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখছো মাঠে কত ভেড়ার পাল চড়ছে। এই ভেড়ার পালগুলো সাধারণত এই মাঠটাতেই থাকে, কেননা জমির যখন উর্বরতা ক্ষমতা কমে যায় তখন সেই জমিতে ভেড়ার পাল রাখা হয়। এই ভেড়ারা যখন মলমূত্র ত্যাগ করে, সেই মলমূত্র জমির উর্বরতা ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। জমিতে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার প্রয়োগ করার ফলে জমির উর্বরতা ক্ষমতা যখন কমে যায়, তখন প্রাকৃতিক সার প্রয়োগের সাথে সাথে এই ভেড়াগুলোকেও রাখা হয়। এছাড়াও এই ভেড়ার যে লোম, সেখান থেকে কম্বল এবং আসন তৈরি করা হয়, এটাই হচ্ছে ওনাদের প্রফেশন। তো এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা শুনশান। এই শুনশান রাস্তার মধ্যে দিয়ে আমি তো একটা ছোট্ট গাছ খুঁজতে এসেছিলাম, তো এই গাছটা তো আমি ফাইনালি পেয়ে গেছি। ইয়ে, আমার তো মিশন সাকসেসফুল হয়ে গেছে। এই হরর প্লেসে এসে আমার একটা উদ্দেশ্য তো পূরণ হলোই, আর একটা উদ্দেশ্য আমার হচ্ছে যে ভূত দেখা। তো দেখি এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে যেতে কোনো ভূতের বাবার সন্ধান পায় কিনা। তো সেই উদ্দেশ্যে যাওয়ার সময় দেখি রাস্তায় কত সুন্দর সুন্দর গাছ, কিন্তু কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমার এক বিন্দুও ভয় লাগছিল না, কেননা আমি জানি ভূত বলে কিছুই হয় না। তো এখানে একটা পেয়ারা গাছ দেখতে পেয়েছিলাম, তো এই পেয়ারা গাছটাতে উঠে পড়েছিলাম যে পেয়ারা পারবো বলে, কিন্তু পেয়ারা গাছটাতে তো একটাও পেয়ারা ছিল না। নিচে থেকে পেয়ারাটা কুড়িয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কেননা পেয়ারা গাছে তখনও ছোট ছোট পেয়ারা ধরেছিল। তো তারপর গাছটাকে ভালোভাবে অবজার্ভ করার পর দেখি যে এখনও তো গাছটা বাকল মোচন করছে। বাকল মানে হচ্ছে গাছের ছাল। আমরা যেমন আমাদের শরীরে বর্জ্য পদার্থ ত্যাগ করি, তো সেই রকমই বাকল মোচন করেও পেয়ারা গাছ তাদের বর্জ্য পদার্থ ত্যাগ করে। রাস্তার পাশে এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলায় প্রচন্ড সুন্দর গন্ধ ছড়ায় এই ফুলটা। তো রাস্তা দিয়ে আমি তো যাচ্ছি, ক্রমশ এগিয়েই যাচ্ছি, তখন রাস্তাতে কেউ ছিল না, তবুও তো ভূত বাবার কোনো দর্শনই পাচ্ছিলাম না। এদিকে আকাশ ঘন করে মেঘ চলে এসেছে, তো গুরু গম্ভীর গর্জন করে মেঘও ডাকছিল। তো চারিদিকে পরিবেশটা খুবই শুনশান ছিল। আমি ভাবলাম যে আজ তো ভূতের দর্শন পেলাম না, তো আজকে বাড়ি যাওয়া যাক, পরের দিন এসে না হয় ভূতের সঙ্গে দেখা করা যাবে। তো রাস্তায় আসার সময় দেখতে পেলাম যে জেঠু মাঠ থেকে বাড়ি ফিরছে, তো জেঠুর সঙ্গে গল্প করতে করতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আকাশে তখন ঘন কালো মেঘ, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো খুব তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম যাতে আমি বৃষ্টিতে না ভিজে যাই। আর যেই ভেড়াগুলোকে আমি যাওয়ার সময় দেখে গেছিলাম, সেই ভেড়াগুলোকে দেখতে পাচ্ছ কত দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেননা ততক্ষণে মেঘ ঢাকা শুরু হয়ে গেছিল, তো তারাও নিজেদের প্রাণের ভয়ে দৌড়ে পালাচ্ছিল। আজ তো ভূত বাবাজির কোনো দর্শনই পেলাম না। যদি কোনোদিন দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।